সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভ্রমণে আসেন জোসে রামন সোর্তে, যিনি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। পূর্ব তিমুরের মতো ছোট্ট একটি দেশ, যেটি ইন্দোনেশিয়ার পাশে অবস্থিত, প্রায় বলতে গেলে যে ইন্দোনেশিয়া একটি দ্বীপের সাথে সংযুক্ত। এই দ্বীপটি কিছুদিন পূর্বে আসলে স্বাধীনতা পায়। এর মাধ্যমে এটি পৃথিবীর একটি নিউয়েস্ট কান্ট্রির মধ্যে পড়ে। আর এই দেশটি কেন বাংলাদেশের কাছে ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের মতো একটি দেশের সফরে এত দূর থেকে কেন আসেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা বাংলাদেশের বর্তমানে একটি প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটি হচ্ছে দক্ষিণ পরিবেশের দেশগুলোর সাথে আসলে সম্পর্ক ভালো রাখা। অর্থাৎ বাংলাদেশ চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য পদ বা দক্ষিণ পূর্ব এশিয়া যে আসিয়ান নামে সংগঠনটি রয়েছে, যেটি এই দক্ষিণ এশিয়া বা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন এবং কার্যকর সংগঠন, আমাদের সার্কের মতো বা বিমস্টেকের মতো না, যেখানে শুধুমাত্র ভারত বা পাকিস্তান অধিপত্য চলে বা অন্যান্য দেশের অধিপত্য চলে, এরকম নয়। আসিয়ান এমন একটি সংগঠন, যে সংগঠনে সবগুলো দেশের আসলে অধিপত্য সমানভাবে প্রতিষ্ঠিত, অর্থাৎ প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশকে ভ্যালু দেয় এবং প্রত্যেকটি দেশের মধ্যে বাণিজ্যিক সুবিধা থেকে শুরু করে সামরিক নিরাপত্তার ব্যাপারগুলো আসলে আলোচিত হয়। আঞ্চলিক কোনো সমস্যা হলে এই আসিয়ান জোটটি একসাথে আন্তর্জাতিক মহলে সেটা রাইজ করে এবং একই সাথে তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হয়। অর্থাৎ মায়ানমারের যে সমস্যা হচ্ছে, এটা নিয়ে যেমন অন্যান্য দেশগুলো নিজেদের মধ্যে কথা বলছে, একই সাথে মায়ানমারকে কিভাবে সাহায্য করা যায়, সেই জিনিসটি আসলে তারা পরস্পরের মাধ্যমে আলোচনার মাধ্যমে এটা ডিসাইড করে। আর এই জিনিসটি মূলত বাংলাদেশ চাচ্ছে দক্ষিণ এশিয়ার সদস্যপদ পাওয়ার থেকে, দক্ষিণ এশিয়ার যে সার্ক বা বিমস্টেকের মতো সংগঠনগুলো রয়েছে, এগুলো সদস্যপদ পাওয়ার থেকে বা এগুলোতে অ্যাক্টিভ থাকার থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সংগঠনটি রয়েছে অর্থাৎ আসিয়ানের সদস্যপদ পাওয়া বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই পূর্ব তিমুর নামক দেশটি 2011 সালে আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য অ্যাপ্লাই করে এবং বর্তমান পর্যন্ত তারা হোল্ডে রয়েছে। অর্থাৎ বাংলাদেশও যেমন আসিয়ান সদস্যপদ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, একই সাথে পূর্ব তিমুরের মতো দেশটিও আসলে বাংলাদেশের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দুইটি দেশ যদি নিজেদের মধ্যে সম্পর্ক ভালোভাবে স্থাপন করে এবং খুব ভালোভাবে লবিং করতে পারে, যেহেতু আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য পূর্ব তিমুর খুবই একটি ভালো স্পটে রয়েছে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার একদম সীমানায় অবস্থিত এই দেশটি, এই কারণে মূলত তাদের সদস্যপদ পাওয়া বাংলাদেশের থেকেও বেশি ভ্যালিড রিজনে পড়ে যায়। আর বাংলাদেশও যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার একদম শেষ সীমানায় অবস্থিত, বলতে গেলে মিয়ানমারের পাশের দেশই হচ্ছে বাংলাদেশ, এজন্য মূলত বাংলাদেশ এবং পূর্ব তিমুরের যে পরিস্থিতি রয়েছে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে, এটি খুবই মোটামুটি মিল রয়েছে বা সিমিলারিটি রয়েছে। এ কারণে মূলত এই দুইটি দেশ একসাথে হয়ে যদি দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্যপদ বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো সদস্যপদ রয়েছে আসিয়ানের সদস্যপদ, এটি চাওয়ার চেষ্টা করে বা এটি লবিং এর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে দুইটি দেশ পরস্পরকে উপকার করতে পারবে বা পরস্পরকে সহযোগিতা করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে চাচ্ছে মালয়েশিয়ার মতো দেশ, যেমন মালয়েশিয়ার প্রেসিডেন্ট কিছুদিন পূর্বে আনোয়ার ইব্রাহিম কিছুদিন পূর্বে বাংলাদেশ সফরে আসেন এবং এর মাধ্যমে বাংলাদেশ আনোয়ার ইব্রাহিমের কাছে সাহায্য চেয়েছে আসিয়ান সদস্যপদ পাওয়ার জন্য। একইভাবে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশে আসার মাধ্যমে এই জিনিসটা আরো প্রমাণ করতেছে যে বাংলাদেশ আসলে আসিয়ান দেশগুলোর সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে এবং তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারলে বাংলাদেশ হয়তো পরবর্তী আসিয়ানে যে সামিট হবে, সেই সামিটে বাংলাদেশ সদস্যপদ পেয়ে যাবে বা অতি শীঘ্রই 2025 বা 26-এর আশেপাশে যদি বাংলাদেশ সদস্যপদ পেয়ে যায়, তাহলে এক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে আসিয়ানের সদস্যপদ লাভ করতে পারবে এবং তাদের যে বাণিজ্যিক ব্যাপক সুবিধা পাওয়া যায় আসিয়ানের সদস্যপদ পাওয়ার মাধ্যমে, এগুলো নিশ্চিত করতে পারবে। বাংলাদেশের আলটিমেট লক্ষ্য মূলত আসিয়ানের সাথে নিজেদের সম্পর্ক ভালো করা। এজন্য মূলত বাংলাদেশ যেমন মিয়ানমারের সাথে কোনো খারাপ সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে না, একই সাথে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য আসিয়ানের সদস্যপদ পাওয়া বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এজন্যই জোসেফ রামো হোর্তেকে বাংলাদেশ ইনভাইট করার মাধ্যমে তাদের সাথে একটি চুক্তি করা হয়, বিশেষ করে ভিসা ফ্রি ট্রাভেলের জন্য, বিশেষ করে বাংলাদেশের কূটনীতিকদের এবং আর বাংলাদেশের রাষ্ট্রীয় পাসপোর্টধারীদের, বিশেষ করে সরকারি পাসপোর্টধারীদের মানুষরা আসলে খুব সহজে এবং কূটনীতিকরা খুব সহজে এই পূর্ব তিমুর নামক দেশটিতে ভ্রমণ করতে পারবে কোনোমাত্র ভিসা ছাড়াই আর কি। এজন্য মূলত তাদের এই দুটি দেশের মধ্যে আসলে সাংস্কৃতিক আদান প্রদান এবং কূটনৈতিক আদান প্রদান অনেকটা সহজ হবে। অর্থাৎ পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তার দিন দিন আরো স্বাভাবিক হবে এবং আরো বেশি গভীর হবে। এর মাধ্যমে দুইটি দেশ নিজেদের মধ্যে একটি সম্পর্কের ব্রিজ স্থাপন করে ফেলেছে, যেতে আসলে বাংলাদেশকে আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আরো ক্লোজে নিয়ে যাবে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ যখন সদস্যপদ পাওয়ার জন্য পুরোপুরিভাবে আসলে অ্যাপ্লাই করে ফেলবে, তখন বাংলাদেশকে এই দেশগুলো সাপোর্ট দেবে, যেমন মালয়েশিয়া সাপোর্ট দেবে, ইন্দোনেশিয়া সাপোর্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলিম দেশ হিসেবে এই দুইটি দেশ বাংলাদেশকে খুবই দ্রুত সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কেননা আসিয়ানে মাত্র দুইটি মুসলিম দেশ রয়েছে, একটি হচ্ছে মালয়েশিয়া, অন্যটি হচ্ছে ইন্দোনেশিয়া। আর এইদিকে পূর্ব তিমুরের মধ্যে একটা দেশের সাপোর্ট পাইলে বাংলাদেশ মোটামুটি তিনটি দেশের সাপোর্ট পেয়েছে। অন্যদিকে ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশগুলো আসলে বাংলাদেশকে সাপোর্ট দিবে কিনা, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ভিয়েতনাম বাংলাদেশকে কম্পিটিটর হিসেবে দেখে। এই জন্য ভিয়েতনাম হয়তো বাংলাদেশকে সাপোর্ট নাও দিতে পারে। এর জন্যই আসিয়ানের সবচেয়ে শক্তিশালী দুইটি দেশ হচ্ছে, আমরা বলতে পারি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং অন্যদিকে থাইল্যান্ড। এই দেশগুলো যদি খুবই শক্তিশালী হওয়ার পরে বাংলাদেশকে সাপোর্ট দেয়, তাহলে অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাপোর্ট পাওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন একটা ব্যাপার হবে না। আর এই পরিকল্পনা নিয়ে মূলত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এজন্যই পূর্ব তিমুরের মতো ছোট ছোট দেশ থেকে শুরু করে যে কোনো আসিয়ানভুক্ত দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে, যাতে যে কোনো উপায় আসিয়ানের সদস্যপদ পাওয়া বাংলাদেশের জন্য সহজ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আসলে ইন্ডিয়ার সাথে তাদের যে দর কষাকষি তা আরো ভালো করতে পারবে। আসিয়ানের সদস্যপদ পাওয়া আসলে বিশাল বড় ব্যাপার, সেটা আপনারা বুঝতে পারবেন যখন বাংলাদেশ
বাণিজ্যগত সুবিধাগুলো পাবে এবং সামরিকভাবে অনেকটা শক্তিশালী হয়ে যাবে। এই জিনিসটি মূলত বাংলাদেশের সুদীর্ঘ পরিকল্পনার একটি অংশ। আশা করা যায় যে বাংলাদেশ খুব শীঘ্রই ASEAN-এ সদস্যপদ পাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে ফেলবে এবং ASEAN-এর দেশগুলো বাংলাদেশকে সাপোর্ট দিবে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।